সদর দক্ষিণ উপজেলা কর্তৃক আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কিনা, এই মানব সমাজে আমাদের কোনো ভূমিকা আছে কিনা। 5 আগস্টের পর আমরা যে নতুন সূর্যের দেখা পেয়েছিলাম, তাতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা পরিবারের প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। এর জন্য শিক্ষা সংস্কার কমিটি গঠন করতে হবে। আমাদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণ করা। 97 ভাগ শিক্ষার্থীর জন্য যে টাকা সরকার খরচ করেন, মাত্র 3 ভাগ শিক্ষার্থীর জন্য তার 3 গুণ টাকা খরচ করেন। অথচ আমরা নিগৃহীত। সরকার আসে, সরকার যায়, আমাদেরকে একটি কথা বলে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সরকার এসেছে, সেই সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের দাবিটুকু আপনারা মেনে নেন। আমাদেরকে আর আপনারা বঞ্চিত করবেন না। এই বঞ্চিত সমাজ আমরা আর দেখতে চাই না। 1000 টাকা দিয়ে এখন দুজন নাস্তাও করতে পারে না। সেই 1000 টাকা আমাদেরকে বাড়ি কি নৈরাজ্য অবস্থা আমরা দেখেছি। তাদের জাতীয়করণ করার পর ওই প্রতিষ্ঠান থেকে কাউকে অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি নাই। 20 বছর চাকরি করার পরেও বেতন স্কেল নবম গ্রেডে তারা প্রাপ্ত হচ্ছে। 24 বছর পরেও তারা নবম গ্রেডে বেতন পাচ্ছেন এবং 8ম গ্রেড 6ষ্ঠ গ্রেডে অনেকে বেতন পাচ্ছেন। এই যে বৈষম্য, এই বৈষম্য কি আপনারা দেখেন না? আপনারা সরকারি যারা আছেন তাদেরকে শুধু দেখবেন, তারাই শুধু পদ গ্রহণ করবে। আমরা দেখেছি বিভিন্ন সমাজে আমাদের এই সরকারি ব্যবস্থায় যারা প্রকল্পমুক্ত বা বিভিন্ন প্রজেক্টে নিয়োগ নিয়েছিলেন, তাদের আজকের কি অবস্থা। আমাদের এই মাধ্যমিক শিক্ষা পরিবার যিনি পরিচালনা করেন, তাদের আজকে 30 বছর 32 বছর চাকরি করার পরেও তারা একই পদে বর্তমান আছে। আমার এক বন্ধু 97 যারা চাকরি করছে, তাদেরকে আপনারা বাড়ি পাঠিয়ে দিয়ে আপনাদের আসন আরো পদোন্নতি করার জন্য আপনারা চেষ্টা করছেন। এটা কি মানবতার ধর্ম? একই কি বৈষম্য বিরোধী নয়? এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা উদাত্তভাবে আহ্বান করছি। আপনারা জানেন কিনা জানি না, যারা ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করে তাদের কি শোচনীয় অবস্থা। আমাদের যারা প্রধান শিক্ষক আছে একই পদে চাকরি করতেন, যারা সরকারি প্রতিষ্ঠানে হাই স্কুলে একই পদে বিল করেছেন, কিন্তু হঠাৎ করে তাদেরকে এক ধাপ উন্নীত করা হয়। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে তাদেরকে প্রথম শ্রেণী করার জন্য। আরে সবাইকে বিশ্ববিদ্যালয় করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান করে তাদেরকে পদোন্নতি দিয়ে দেয়। আর আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছি, নিয়োগ আছি, তাদেরকে বলেন সবাইকে চলে যাওয়ার জন্য। আপনারা চাকরি করেন, আমরা চলে যাই। আমাদের এই সমাজ ব্যবস্থা দূর করতে হবে, এই বৈষম্য বিরোধী দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এজন্য আমাদের বর্তমান উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট আমাদের এই দাবি পেশ করছি, আমাদের আন্দোলন দীর্ঘজীবী হোক। আমি শিক্ষকদেরকে আবারও বলবো, আমরা যখন আমাদের ছাত্ররা যদি এরকম একটা সরকার পতন ঘটাতে পারে, যাদেরকে বললাম তারাই আমরা আমাদের এই দাবি পূরণ করতে পারবো না, প্রয়োজনে আমরা রাজপথ দখল করব। আমাদের দাবি পূরণ করতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। প্রিয় শিক্ষকবৃন্দ, এ পর্যায়ে